সুস্থ জাতি গড়ার লক্ষ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস 2026-এ রাজধানীতে আয়োজন করা হয় এক সচেতনতামূলক সেমিনার। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মিরপুর 2 প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে উঠে আসে স্বাস্থ্য খাতের বেহাল চিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমরা দায়িত্ব নিয়েছি এখনো 1.5 মাস হয়নি, অলমোস্ট 2 মাসের কাছাকাছি আছি আমরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে আমাদের ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা, আমাদের খেলোয়াড়দের ভাতা, আমাদের খাল খনন কর্মসূচি আগামী 14 এপ্রিল টাঙ্গাইলে কৃষক কাজ উদ্বোধন হতে যাচ্ছে কৃষকদের জন্য। এভাবে আমরা আমাদের যে নির্বাচনী ইশতেহার গুলো রয়েছে, আমরা বাস্তবিক অর্থে যে গণমুখী যে শব্দটি রয়েছে, সেই গণমুখী মানুষগুলোর জন্য, সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি, সেই প্রত্যাশাগুলো পূরণ করার জন্য আমাদের বর্তমান সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে অংশ নেন দেশের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, যারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। আমরা এর থেকে পরিত্রাণ চাই। আমরা তাহলে প্রিভেনশনের দিকে আমাদের কাজ করতে হবে। এই রোগগুলোর প্রিভেনশন কিন্তু খুব কঠিন, সহজ প্রিভেনশন কিন্তু আমরা করতে পারছি না। আমরা বলি যে সুষম খাবার খেতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। আপনি ধূমপান মদ্যপান করবেন না, আপনি মোটিয়ে যাবেন না। আর কি করবেন? আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে আপনার চিকিৎসা করতে হবে এবং এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু এই সমস্ত কঠিন রোগ থেকে, শুধু হৃদরোগ না, অন্যান্য রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।